কোরবানির ঈদের আমেজ কেটেছে, কিন্তু অলিগলিতে পড়ে থাকা চামড়ার ঝাঁঝালো গন্ধ এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে। কেউ রাতভর অপেক্ষা করেও চামড়া বিক্রি করতে পারেননি, তো কেউ আবার লোকসানের হিসাব মিলাতে না পেরে ফেলে গেছেন রাস্তার পাশে। এভাবে চট্টগ্রামের এক একটা ডাস্টবিন যেন হয়ে উঠেছে নীরব কবরস্থান। যারা ভেবেছিলেন এটা হতে পারে ছোটখাটো ব্যবসার সুযোগ, সেই আশা এখন পরিণত হয়েছে তীব্র হতাশায়। আর খরচ করে ঠান্ডা নিয়েছে, কিভাবে খরচগুলা দিয়ে দেবো, তো কোথেকে দেবো? আমি তো চামড়া তো বিক্রি করে পারতেছি না। এবছর ঈদুল আজহার আগে বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল ঢাকার বাইরে লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট ৫৫ থেকে ৬০ টাকা, আর কাঁচা চামড়ার সর্বনিম্ন মূল্য ধরা হয়েছিল ১,১৫০ টাকা। এই ঘোষণা শুনে মৌসুমী ব্যবসায়ী সহ প্রত্যন্ত অঞ্চলের মানুষ শত শত চামড়া নিয়ে ভিড় করেন চট্টগ্রামের আড়তে। কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। আড়তদাররা নিজেদের ইচ্ছে মতো দর হাঁকছেন। ব্যবসায়ীরা ১০ টাকায়ও চামড়া বিক্রি করতে পারেননি বলে অভিযোগ উঠেছে। না 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 বিক্রি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কেউ কিনতেছে না। আড়তদাররা বলছে আমরা কিনতেছি না। 10 টাকা 20 টাকা পর্যন্ত বলছি, মাগল নিয়ে নাও, লেবার খরচ দাও, শুধু তাও বলে কথা বলে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এমন পরিস্থিতিতে অনেকে রাস্তার পাশে চামড়া ফেলে রেখে চলে যেতে বাধ্য হয়েছেন বলে জানান ব্যবসায়ীরা। এখন আমরা কি করতে পারি? কেন আমরা এখানে কি সহজে পাইতে পারি? এখন আমাদের কাছে কেউ আসি চামড়াটা আমরা একটা চামড়া 100 টাকা দেবে, এটা বলতেছে না। এভাবে চামড়া নষ্ট করা কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, জাতীয় সম্পদের অপচয় বলেও মনে করছেন স্থানীয়রা। আমরা মনিটরিং টিম সবাই বলছি, যারা আসতে পারেনি তারাও যোগাযোগ করছে আর যাদের জানাই দিচ্ছে, যাতে করে গরিব মানুষগুলো চামড়া যেন তারা নিতে পারে। কিন্তু মূল সমস্যা হচ্ছে তারাও আসলে অনেক বিলম্ব করে ফেলেছেন। তারা যদি শুরুতেই চামড়া লবণ দিয়ে ফেলতো, লবণ দিয়ে রাখতো, তাহলে 8-10 দিন পরে আসলেও সমস্যা ছিল না। এইটা বারবার সরকার থেকে বলার পরেও কিন্তু এটা আসলে ওনারা এটা করেননি। এই কারণে কিছু লোক চামড়া এখানে বিক্রি করতে পারেন। একদিকে আড়তদারদের দাবি চামড়ায় ঠিকঠাক লবণ দেওয়া হয়নি, অন্যদিকে চামড়া তদারকি কমিটির প্রধান বলছেন সরকার দাম নির্ধারণ করলেও সিন্ডিকেট আর ব্যবস্থাপনার দুর্বলতার দরুন বাস্তবে তা কার্যকর হয়নি। বলেছি বিভিন্ন সংস্থাকে বলছে যে যেন উপজেলার চামড়াগুলো এখানে না ঢুকে। তো উপজেলার চামড়াগুলো যদি আজকের কোরবানি হয়েছে শনিবারে, এখন রোববারে রাতে মনে করেন 4টার দিকে যদি চামড়াগুলো আছে, ওই চামড়াগুলো তো ভাই নষ্ট চামড়া, ওগুলো তো আমরা সংগ্রহ করতে পারি। আর যেগুলো মিডিয়াতে বলে যে মানে এতগুলো চামড়া, আসলে এতগুলো না। 50টা চামড়া একটা ড্রাম ট্রাকের মধ্যে যদি 50 ফিট চামড়া উঠে, ড্রাম ট্রাক ফুরিয়ে যাবে। আসলে চামড়া অল্প সংখ্যক কিছু চামড়া নষ্ট হয়েছে। সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো যখন বলছে চামড়া কেন ডাস্টবিনে পড়লো তা খতিয়ে দেখা হবে, তখন মৌসুমী ব্যবসায়ীদের মনে একটি প্রশ্ন, তাদের এই ক্ষতটা সারবে কবে? নিউজ ডেস্ক, RTV।